দিনটি ছিল অষ্টমী পূজার সকালবেলা। খুব তাড়াতাড়ি রেডি হয়ে রওনা দিলাম অষ্টমী পূজার অঞ্জলি দেওয়ার জন্য পাশের গ্রামে। তো দুইটি গ্রামের মাঝখান দিয়ে ছোট একটা রাস্তা ছিল, যে রাস্তা দিয়ে খুব সহজেই এক গ্রামের মানুষ আরেক গ্রামে যাওয়া আসা করতে পারে। তো সেই ছোট রাস্তা দিয়েই আমি চলে এলাম পুজো মণ্ডপে। তো পুজো মণ্ডপে এসে ঢোকার আগেই আমি পাশ থেকে অঞ্জলি দেওয়ার জন্য একটা দোকান থেকে কিছু জিনিস নিলাম। বললাম, অঞ্জলি দিতে যা যা লাগে সব কিছুই দিয়ে দাও। তো তারা দিল। তার ভিতরে ছিল দুইটা নতুন জিনিস, একটা ছিল সিগারেট, একটা ছিল চানাচুর ভাজা। তো আমি জিজ্ঞেস করলাম, এই দুটো কিসের জন্য? তো বললো, শুধু কি মা দুর্গাকে দেবে, শিব ঠাকুরকে দেবে না? তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু জানতাম না যে অঞ্জলিতে এই দুটো জিনিসও লাগে। যাই হোক, নতুন একটা জিনিস জানতে পারলাম, শিখতে পারলাম, খুবই ভালো লাগলো। তো অবশেষে আমি কিন্তু পুজো মণ্ডপে পৌঁছে গেলাম। তো এখানে এসে দেখি অনেক ভক্তবিন্দু অপেক্ষা করে বসে আছে কখন অঞ্জলি শুরু হবে। তো অঞ্জলি একটু দেরি হবে, তাই আমি প্রথমে কিন্তু মা কালীর মন্দিরে প্রবেশ করলাম। মন্দির দুটো পাশাপাশি রয়েছে। এই মা কালী আমাদের জলমা, কালীবাড়ির মা, খুবই জাগ্রত মা। তাকে এই গ্রামে প্রতিষ্ঠা করা হয়েছে, কারণ আগে যেখানে মন্দিরটা ছিল সেখানে ভেঙে নিয়ে গেছে, এজন্য। তো প্রথমে এসে আমি মাকে দর্শন করলাম, প্রণাম করলাম, মার ঘাটে ফুল দিলাম। তো মার এখানে কাজ সেরে তারপর আমি আস্তে আস্তে পাশে রয়েছে দুর্গা মন্দির, সেখানে গেলাম। তো দুর্গা মন্দিরে এসে দেখি সকলে অপেক্ষা করছে অঞ্জলি দেওয়ার জন্য। এখনও অঞ্জলি শুরু হয়নি। তো আমিও সকলের সাথে বসলাম অঞ্জলি দেওয়ার জন্য। তো বসে আমার এক বান্ধবীর সাথে দেখা হলো। খুবই ছোটোবেলার এক বান্ধবী, তার বাড়ি এ পাড়ায় আর আমার বাড়ি কিন্তু ও পাড়ায়। দুইজনের বাড়ি দুই পাড়ায় হলেও আমাদের বন্ধুত্বটা শৈশব থেকে এবং খুব অটুট বন্ধুত্ব। তো যাই হোক, সকলে মিলে আমরা কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য বসে আছি। হঠাৎ করে দেখি যে আমাদের আরও একজন পরিচিত এবং প্রিয় মানুষ চলে এসেছে। তো খুব আনন্দের সাথে সকলে মিলেমিশে আমরা অঞ্জলিটা দিলাম। অঞ্জলি শেষে মায়ের পায়ে ফুল দক্ষিণা দিয়ে একে একে সকলে প্রণাম জানালাম। প্রণাম সেরে আমরা সকলে একটু বাইরে এসে বসলাম। সকলে বলল প্রসাদ না নিয়ে যাওয়া যাবে না, তাই প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম। এই ছিল আমার অষ্টমী।